Tanus Paul লিখেছেন, Dear Selim Bhai, I hope you are well. Thank you, I'm well. I'll be grateful if you advise regarding my AFLRFP application. I was previously granted leave under the 5-year partner route, but due to my illness and resulting financial difficulties, I applied through a fee waiver. At the time of the fee waiver, I mentioned that I had applied for PIP and was awaiting my appeal tribunal hearing. Now my PIP tribunal appeal has been successful and I have been awarded PIP from 12 March 2024 to 11th of March 2029. Great. What's the next sentences? At the time of fee waiver আপনি এটা মেনশন করেছেন, ভালো কথা। আর মাই পিআইপি ট্রাইব্যুনাল অ্যাপিল হ্যাজ বিন সাকসেসফুল, আচ্ছা, খুবই ভালো কথা। তারপর পিআইপি তে আপনি অ্যাওয়ার্ডেড হয়ে গেছেন সেই আগে থেকে, সেই রেট্রোস্পেক্টিভলি আগের টাকা সহ আপনি এখন আগামীতে টাকা পেতেই থাকবেন। আচ্ছা, পিআইপি যদি হয় তাহলে কিন্তু আপনি ফি ওয়েভার যদি সাকসেসফুল হয়, এখন আমি চাচ্ছি আপনাকে কিভাবে, you have already applied for FLRFP or you are still waiting to get an outcome of fee waiver application. আপনি উপরের দিকে লিখেছেন যে আপনার FLRFP অ্যাপ্লিকেশনের ব্যাপারে অ্যাডভাইস দিতে। এখন আপনি কি FLRFP করেছেন নাকি ম্যাটারটা এখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এই অবস্থায় আছে? ম্যাটারটা যদি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় থাকে তাহলে আমার এক ধরনের অ্যাডভাইস হবে, আর FLRFP হলে এবং সেটা যদি এখনো পেন্ডিং থাকে, আমি দুইটা সিনারিও আপনাকে আমি বলে দেই। ধরে নিলাম ফি ওয়েভার করেছিলেন, ফি ওয়েভার গ্রান্ট হয়েছে আর রিফিউজ হয়েছে, হোয়াটসএভার, আই ডোন্ট নো, বাট নেক্সট অ্যাপ্লিকেশন তো অবভিয়াসলি আপনার 14 দিনের ভিতরে ফি ওয়েভার ডিসিশন হওয়ার পরে FLRFP করতে হয়েছে। আমি আমার মানে ইয়েকে একটু রিকোয়েস্ট করবো যে প্রশ্নের বাকি অংশটা কি আছে? নিশ্চয়ই আছে। আমি দেখি এটা কোথায়, ফেসবুকে তো আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি যে প্রশ্নটার বাকি অংশ যদি আমি পাই। আমার মনে হয় ফেসবুক থেকে আমি পেয়ে যাচ্ছি। কোয়েশ্চেন ইজ কোয়াইট লং। আচ্ছা, I mentioned that I had applied for PIP and now my PIP, okay. I have uploaded the tribunal decision and covering letter and my sponsor's witness statement at additional evidence through my online account. Could you please advise whether, based on the new evidence, there is a possibility that my application could be considered under the 5-year partner route instead of the 10-year route, and whether I should contact the Home Office to request an update on my pending application? Thank you for your advice and assistance. I now understand that you might have got that FLRFP pending, not the fee waiver. Fee waiver has been decided. Now you have got FLRFP application that is pending. তাহলে এই যদি হয় তাহলে আমি বলবো আপনি, যদি সম্ভব হয়, FLRFP পেন্ডিং থাকা অবস্থায়, যেহেতু FLRFP এখনো ডিসাইডেড হয় নাই, তাহলে আপনি FLRM অ্যাপ্লিকেশন করে ফেলেন আপা, ঠিক আছে? এবং আমি পাশাপাশি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি কি A2 পাস করেছিলেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল A2, কারণ হচ্ছে এক্সটেনশন, FLRM এর এক্সটেনশনের জন্য রিকোয়ারমেন্টস হচ্ছে A2। আপনি যদি A2 আবার পাস না থাকে তাহলে কিন্তু আমি এভাবে যে বলছি FLRM করে আপনি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় দ্বিতীয় অ্যাপ্লিকেশন করে ভ্যারি করে ফেলেন FLRFP, সেটা আমি সেই অ্যাডভাইসটা কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ আপনার A2 করা নাই। যদি না থাকে ইমিডিয়েটলি ASAP আপনি আগামী 1-2 সপ্তাহের ভিতরে A2 করে ফেলেন। আর আমি মনে করি FLRFP একটু লম্বা সময় তো নিতেই পারে। A2 করে সাথে সাথে আপনি FLRM অ্যাপ্লিকেশন করবেন, আরেকটা ফি পে করে করবেন, ঠিক আছে? করে ওদেরকে রিকোয়েস্ট করবেন আপনার এরকম FLRFP অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটা যাতে তারা ভ্যারি করে FLRM ক্যাটাগরিতে আপনাকে কনসিডার করে। তাহলে যখন একটা অ্যাপ্লিকেশন করা হয় ওইটা তো ডিসাইড হওয়ার আগে যদি দ্বিতীয় আর একটা অ্যাপ্লিকেশন করা হয় তাহলে আগেরটা আর কন্টিনিউ হবে না, আগেরটা ভ্যারি হয়ে যাবে দ্বিতীয়টার সাথে। তাহলে আপনার এই ঘটনা হলো। আর FLRFP ডিসিশন না হলে আপনার আগে যে প্রথম 2.5 বছর ছিল সেই 2.5 বছর আর এখন আবার নতুন FLRM করে যদি আপনি 2.5 বছর পান তাহলে টোটাল 5 ইয়ার্স আপনার কাউন্ট থাকবে। মাঝখানে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল এই টাইমটাও আগের FLRM এর অংশ হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? মানে 5 বছরের রুট হিসেবে কাউন্ট হবে। আমি আপনাকে বুঝাতে পারছি কিনা একটু কনফিউজড যাতে না হন। দুইটা অ্যাপ্লিকেশন, একটা FLRFP যেটা এখন পেন্ডিং আছে, আর দ্বিতীয় এখন আপনাকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন করার জন্য বলছি যেটা FLRM, এটা ফি পে করে করবেন। এখানে নিয়ারলি 4000 পাউন্ড আপনার পে করতে হতে পারে। আপনি যদি PIP থেকে ইদানিং কালে টাকা পেয়ে যান তাহলে তো আশা করি আপনার হাতে কিছু টাকা আছে। তো আপনি এই 5 বছরে থাকার জন্য আপনি এটা করবেন। আপনি পাশাপাশি PIP থাকলে আপনার ইনকাম রিকোয়ারমেন্টস লাগে না, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস কিন্তু আছে। A2 পাস করা লাগবে আপনাকে। A2 যদি অলরেডি পাস করা থাকে, যেটা 2 বছরের বেশি আগে করেন নাই,
তাহলে এটা এখনো ভ্যালিড আছে, এটা ইউজ করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এক্ষুনি ইমিডিয়েটলি এখনই আমার সাথে কথা বলা শেষ করেই অনলাইনে আপনি বুকিং দেন। বুকিং দিয়ে আশা করি আপনি A2 পাস করে ফেলবেন। আপনি ইংলিশে খুব সুন্দর করে আমাকে লিখতে পেরেছেন, আপনার ইংলিশ ভালো। ঠিক আছে? তো আপনি আ A2 পাস করে সাথে যেদিন পাস করবেন ওদিন আপনি FLRM অ্যাপ্লিকেশন করে এগুলো আপলোড করে ওই FLR অ্যাপ্লিকেশনের শুরুতেই বলা যায় যে আপনার আর কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা সেখানে ইয়েস বলবেন, ক্যাটেগরিটা বলবেন এবং ওটার ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বারটা দিবেন। 1212 দিয়ে 16 ডিজিটের একটা নাম্বার হয়। 4টা করে 4 বারে 4টা নাম্বার হয়। এটা আপনি দিয়ে এভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। তাহলে কিন্তু আপনি ৫ বছরের রুটে থাকতে পারবেন। আবার যদি দ্বিতীয় সিনারিও যদি ধরি যে আপনার এখন ফি ওয়েভার পেন্ডিং, FLRFP না, তাহলে হচ্ছে ফি ওয়েভার ডিসাইডেড করতে হবে আগে। ফি ওয়েভার ডিসাইডেড হবে, সেটার পরে আপনাকে FLRFP কিন্তু তখন করতেই হবে। FLRFP করে তারপরে আপনাকে ভ্যারি করতে হবে। আপনি যদি ফি ওয়েভার এর অ্যাপ্লিকেশন করেন তাহলে obviously আপনি যদি FLRFP না করেন তাহলে আবার 3C কন্টিনিউ হয় না। ঠিক আছে? এই ২ টা মানে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে FLRFP করতে হবে আপনাকে আগে, তারপরে FLRM করতে হবে যদি আপনি ফি ওয়েভার করে পেন্ডিং থাকা অবস্থায় থাকে। ঠিক আছে? তো আশা করি আপনি প্রশ্নের উত্তর মোটামুটি বুঝেছেন। এখন সময়ের স্বল্পতার জন্য আমি যতটুকু পারি আপনাকে বলেছি। কিন্তু এটা কিন্তু একটু টেকনিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। আপনার যদি সম্ভব হয় একজন সলিসিটর বা একজন ভালো ইমিগ্রেশন অ্যাডভাইজার যিনি এটা আমি যেভাবে বললাম এটা যদি ইনশাআল্লাহ করা যায় তাহলে আপনাকে ৫ বছরের রুটে রাখা যাবে আপা। ঠিক আছে? আপনার এক্সট্রা আর ৫ বছর লাগবে না। আপনি এখন এলিজিবল। পিআইপি আপনার অ্যাকচুয়ালি ২০১৪ সাল থেকে আছে এখন। ঠিক আছে? তো আপনি এইভাবে এটা করেন। ট্রাইব্যুনালের ডিসিশন আপলোড করেছেন কিন্তু FLRFP অ্যাপ্লিকেশন করেছেন। তাইলে আপনাকে দিবে তো 10 ইয়ার্স রুটেরটা। আপনি ৫ বছরে থাকতে হলে FLRFP ডিসিশন হওয়ার আগে আপনাকে FLRM করতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে ভ্যারি হয়ে যাবে। ডিসিশন হওয়ার পরে করলে কিন্তু আবার নতুন করে শুরু হবে ৫ বছর। ঠিক আছে আপা? এই ২ টা একটু বুঝে আপনি কাজ করেন। প্রয়োজনে ভালো একজন লয়ারের শরণাপন্ন হন। সেটা হবে যে আরেকটু হয়তোবা আশা করি প্রফেশনাল সার্ভিস পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।